হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের সঙ্গে বিশ্বজিৎ। সামনে আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডির যে পরীক্ষা আছে সেই পরীক্ষার পদ্ধতি এবং পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস কী আছে সেটা আমরা দেখবো। চলো ওকে। তো গ্রুপ সির ক্ষেত্রে প্রথমে এক্সাম হবে, তারপরে টাইপিং টেস্ট হবে। সেই এক্সামে যদি তুমি পাস করো তাহলে তারপরে টাইপিং টেস্টের পর ইন্টারভিউ হবে। তো এক্সাম হবে 60 নম্বরের। ওকে, সেই এক্সামে 60-এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নম্বর, আর জেনারেল ইংলিশ থাকবে 10, রিজনিং থাকবে 10, আর ম্যাথ থাকবে 20। ওকে, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, নেগেটিভ কোনো মার্কিং থাকবে না, সময় থাকবে 1 ঘন্টা। এই পরীক্ষাতে তুমি পাস করলে তারপরে টাইপিং টেস্টের জন্য ডাক পাবে। টাইপিং টেস্ট হবে 15 নম্বরের। টাইপিং টেস্টে কোয়ালিফাই করার পর তুমি ইন্টারভিউ ডাক পাবে। ইন্টারভিউ হবে 10 নম্বরের, সাথে থাকবে একাডেমিক স্কোরের ওপরে 10 নম্বর, আর 5 নম্বর থাকবে অভিজ্ঞতার উপরে নাম্বার। ওকে, টোটাল হবে 100, মোট সর্বমোট 100। এই 100-র মধ্যে মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, এটা হলো গ্রুপ সির এক্সাম প্যাটার্ন। ওকে, তাহলে পদ্ধতি হচ্ছে কটা, 3টে ধাপ। একটা হচ্ছে এক্সাম হবে, তারপরে টাইপিং, তারপরে ইন্টারভিউ। ওকে, গ্রুপ ডির ক্ষেত্রে 2টো ধাপ। একটা হচ্ছে এক্সাম হবে প্রথমে 40 নম্বরে, তারপরে ইন্টারভিউ। তো এক্সাম হচ্ছে 40, তাতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বর, রিজনিং থেকে 10 নম্বর, আর ম্যাথ থেকে 10 নম্বর। ওকে, এমসিকিউ টাইপের কোশ্চেন এখানেও হবে, নেগেটিভ মার্কিং এখানে থাকছে না, এখানেও টাইম থাকবে, এখানেও 1 ঘন্টা। ওকে, তারপরে সেটাতে পাস করার পর ইন্টারভিউ ডাক পাবে। ইন্টারভিউ হচ্ছে 5 নম্বরের, আর অভিজ্ঞতার উপরে থাকবে 5 নম্বর। টোটাল হচ্ছে 50। তো 50 হচ্ছে এখানে টোটাল সর্বমোট নাম্বার। 50-এর মধ্যে মেরিট লিস্ট হবে গ্রুপ ডির ক্ষেত্রে। ওকে, চলো এবার আমরা সিলেবাসটা দেখবো। সিলেবাস গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসটা আমরা একসাথেই দেখব যে সিলেবাসগুলো কী কী আছে। ওকে, বেশ, তাহলে প্রথমে দেখা যাক জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস গ্রুপ সিতেও 20 নম্বর পড়বে, গ্রুপ ডিতেও 20 নম্বর। ওকে, তো এখানে টোটাল 10টা চ্যাপ্টার আছে। এটা অফিসিয়াল, এতগুলোই চ্যাপ্টার দেওয়া ছিল অফিসিয়াল নোটিফিকেশানে। ওকে, তো এই 10টা চ্যাপ্টার গ্রুপ সিতে পড়বে, আর এই 10টা চ্যাপ্টার মধ্যে 5টা চ্যাপ্টার গ্রুপ ডিতে পড়বে। সেই 5টা চ্যাপ্টার কী কী? গ্রুপ ডির প্রথমে দেখো ভারতের ইতিহাস ও ভূগোল, ভারতীয় সংবিধানের ওপর জ্ঞান, আর হচ্ছে ভারতীয় সংস্কৃতির ওপর জ্ঞান, আর বেসিক কম্পিউটার নলেজ, আর খেলাধুলা। এই 5টা হচ্ছে গ্রুপ ডির। তাহলে বাড়তি কী থাকছে গ্রুপ সিতে? পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি, লিঙ্গ সচেতনতা, আর হচ্ছে পরিবেশ সচেতনতা, আর বিজ্ঞানের উদ্ভাবন ও আবিষ্কার, আর সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনা। ওকে, এই হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস। এবার আমরা দেখব, চলো জেনারেল অ্যাওয়ারনেসের পর কি ইংরেজি। জেনারেল ইংরেজি কেবলমাত্র গ্রুপ সির ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে নয়। ওকে, তো ইংরেজিতে প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রিপোজিশন দিয়েছে, সিনোনিমস আছে, তারপরে 3 আছে অ্যান্টোনিমস, ভোকাবুলারি, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার। এই মাত্র 6টি চ্যাপ্টার। ওকে, অফিসিয়াল নোটিফিকেশানে এই 6টি চ্যাপ্টারই আছে। ওকে, তারপরে রিজনিংয়ে দেখবো। চলো রিজনিং দুটোতেই পড়বে, গ্রুপ সিতেও 10, গ্রুপ ডিতেও 10। তো রিজনিংয়ে কী কী আছে? পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকুয়েন্সেস, এটা আছে চ্যাপ্টার, এটা একটা চ্যাপ্টার। ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড আছে, এটা ট্রু অ্যান্ড ফলস বলে একটা চ্যাপ্টার আছে, সেটা আছে। ম্যাচিং আছে, আর ব্লাড রিলেশন আছে একটা চ্যাপ্টার। ওকে, তো এই 5টা চ্যাপ্টার আছে রিজনিংয়ে। ওকে, এরপরে চলো লাস্ট টপিক হচ্ছে ম্যাথামেটিক্স। তো অঙ্কর ক্ষেত্রে দেখো, তো অঙ্কতে গ্রুপ সিতে 20 নম্বর, আর গ্রুপ ডিতে 10 নম্বর। তো দেখো এই 10টা চ্যাপ্টার আছে গ্রুপ সিতে পড়বে, আর যেগুলো রাইট দেওয়া আছে শুধুমাত্র সেই রাইট দেওয়াগুলোই গ্রুপ ডিতে পড়বে। ওকে, তো এলসিএম, এইচসিএফ, লসাগু গসাগু 2 নম্বর চ্যাপ্টার, সিম্পলিফিকেশান, সরল, এটা রেশিও প্রপোর্শন, আর অনুপাত সমানুপাত, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় দূরত্ব, পার্সেন্টেজ, শতকরা, অ্যাভারেজ হচ্ছে গড়, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, ফ্র্যাকশনস ভগ্নাংশ, আর সিম্পল ইন্টারেস্ট, এসআই সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। আর রাইট দেওয়াগুলা লসাগু পড়বে, লসাগু গসাগু গ্রুপ ডির ক্ষেত্রে, রেশিও প্রপোর্শন, আর পার্সেন্টেজ, অ্যাভারেজ, আর সিম্পল ইন্টারেস্ট। এই হচ্ছে গ্রুপ ডির সিলেবাস। আর বাকি 10টি চ্যাপ্টার গ্রুপ সির। আশা করি তোমরা বুঝতে পারলে যে গ্রুপ সি এবং ডি এর জন্য কী কী সিলেবাস, প্যাটার্ন এবং পরীক্ষা পদ্ধতি। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর এরকমই শিক্ষা চাকরি সংক্রান্ত সব ধরনের খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই বাই।